চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মাধ্যমে কিন্তু এটি প্রচার হচ্ছে যে শিবিরের একজন নেতা আকাশ চৌধুরী একজন নারী কর্মীকে তিনি হেনস্থা স্বীকার করেছে, কিন্তু শিবির এটাকে কোনোভাবে স্বীকার করছে না। বরং আমরা দেখেছি 5 তারিখের পর থেকে এই প্রথম আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের উপর প্রকাশ্যে হামলার ঘটনা 5 তারিখে এই প্রথম আমরা দেখেছি। এবং এই হামলার মাধ্যমে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রথম বাংলাদেশের দখলদারিত্বের রাজনীতি ছাত্র শিবির কায়েম শুরু করেছে। এবং এটা এর আগে আমরা দেখেছি চট্টগ্রাম পলিটেকনিক্যালও হয়েছে, তারপরে হচ্ছে ঢাকা পলিটেকনিক্যালও তারা এটা শুরু করেছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যত প্রোপাগান্ডা করার দরকার সেটি শিবিরের বিভিন্ন পর্যায়ের বট আইডি থেকে তাদের শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এটি করে থাকে। এবং তার বিপরীতে আপনি দেখেছেন চট্টগ্রামে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে তারা দোষারোপ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যে একটি স্মরণকালের একটি বড় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ হয়েছে সেটি নিয়ে তারা বিভিন্ন প্রপাগান্ডা করছে চট্টগ্রামের ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য।